الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه محترم حاضرین کرام সামিল নিজাম মুআজ্জাজ সভাপতি মোহতরম হাজরিন کرام সামিল নিজাম আজকের যে মাহফিল এটা উপলক্ষ মাহফিলের উপলক্ষ কয়েক বুজুর্গর নাম দেওয়া হয়েছে এর মাঝে সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহি আরও নাম হজরত সাকিউল্লাহ ওগুলো আছে মোটামুটি সিলসিলার বুজুর্গ হল আকাবিরিন বুজুর্গ হলের নাম এক সময় হজরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির উফাত হইল অনেক আগে 1958 ইংরেজির জানুয়ারি মাস অর্থাৎ 65 বছর আগে উফাত হয়েছে এর বাদেও একগুলো এলান করলা যে কোনো এক জায়গাত অন্যান্য কোনো কথা আমি জানি না এলান করলা যে প্রকাশ্যে সবার মাঝে এলান করলা বদরপুরি সংঘাতার মৌ নাই এখন আয়া খান নাই কইবার অন্য এক সিলসিলার কথা কইলা যে ও সিলসিলাত আয়া দাখিল তখন ফুলবাড়ির চৌধুরী হলর খুব ডাক শোধ রাখি তার এখন তো তারা বাড়ি করে দেখলে বোঝা যায় এটা উষা বাড়ির এক চৌধুরী সাহেব বদর উষা গেছে মুরিদ এই এলান শুনিয়া খান্দি দিলা খৈলারি তার খেদমতর মানুষের জিগাইলা যে আমার সাবর হয়ে নাইনি ওজনে কইলা যে আমি ঠান্ডা মানুষ ফুলতুলি সাবরি আনিয়া দেব যাই হোক কত আইলা পাকিস্তান হইল প্রায় 76 বছর আগে 76 বছর হয়েছিল 47-76 বছর আগে মাইয়া বাবা খেদমত করলা আর তান ফির বাই হল তান সহযোগী ফির বাই হল লগে আর বদরপুরি ফয়েজ জায়গায় জায়গায় এনার মাধ্যমে ফসল তো একগুলো মানুষে হজরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ফয়েজ যারার মাধ্যমে পাইছে ই দ্বারা তাকে ফয়েজ লইবা লাগে আশিক আর গরুর বেটা হইল তার কুটুম খেস আইসেন কুটুম খেসও লাগি চরফাগল কিন্তু গরুর বান্ধিয়ে সাহায্যেন আরো মানুষ আনি আড়াইট বুঝুন আরো আলতু ফালতু মানুষ তার কুটুম খেস সারা আনি আড়াইট তো মাঝে মাঝে চান্স পায় সুযোগ পাইলেও আনি হারায় তো আমরা মাঝে কিছু বান্দি গুলাম কইতাম ওই বইটারি আসইন ও যে ওটায় যেসা সিলসিলা যেসা করে গিয়া দাওয়াত দিই অকল দিয়া ইয়া কত আইলা কত গেলা লেখা জোকা নাই লাখে লাখে মানুষ মরে হাজারে বিজার গনিয়া দেখা যায় মাত্র 3,500 গাজী বলে খালু ভাই বিয়া করা মরে আর খালু বলে ফুঙ্গির ভাই বুতে হয়েছে তোরে ইগুলো আসলে উল্লাই তোর বাজে তার লাম্বা চোখে দিয়া গুরু হইল একবার আগে হারাইছিলা এগুলো হাওয়াইছিলা রেজবির দোলর কতদিন বাদে দেখলা যে ইটা তখন হুতলি সাহেব দুলিয়াত লাইতে এখন ই সিলসিলা বিটাইতে হইলে এরারে দেও কাবির হতোয়া কত তো হইয়া গেছে আমি বাটো আসলাম এই সময় বাবার খেলাফতির যারা করার খুব শখ এরার মাঝে অধিকাংশ নীরব হয়ে গেছিলা কথা বুঝলি অধিকাংশ চাকতাও তো তাগুলো হুয়াই করে ইয়ে করিয়া এই সময় তোমরা বার্তায় আসিল হুলতুলি সাহেব খলিফা করায় তোমরা বদরুল সিলসিলার আক্রমণ করে তোমরা খলিফা হয়েছ তোমরা করায় না আমারও তো কত বুঝি করি কুত্তায় রুটি খাই দিলে আর কুত্তায় রসুল খাতায় লাগবো নি
এটা উল্লাহ ওগুলো লাভ দেখে আর কেউ ভালো সিরিয়াল না তো তো এটাও পীরজাদা আর লগ্গরজাদা ইটা কুলোজাদা দিয়েও কিছু হইতো নাই কথা বুঝলি ইটা আমদানি করে কিতা লাগে আপনার দুর্বলতার কারণে আপনারও যে গইল ইটার মাঝে আবল আখলাখ কিছু নাই যে কিন্তু ওয়াজ হরইল ওয়াজ যারা হরইল এগুলো রয়ে গেছে কি যে ঠু পাইছে ও অগুদ্ধ হইও হইলেনি কথা আমি বাতি খেলে বড় এক ৯৯ ভাগ হইবা আমার ছাত্র কারণ আমার বাবা যদি কইতা বলে বাবা গিয়া মুড়িদান করো মুড়িদ আই যায় আর খাইন যায় কিন্তু ছাত্রর উপরে একটা দাবি থাকে থাকিলে না আমি একেবারে গলিয়া আগুলি দিশা করি ৪৮ বছর থেকে খেলাত পড়াই আর আগে ফুলতলি ছাড়া কোনো সেন্টারও আসিল এর লাগে আমার কাছে গোরদোলা আলী বলে দেখাইবার কিছু নাই প্রায় হলে ফুড়িছিল আমার কাছে আর নবশ্রী আসলাম অবশ্যই থেকে খেলাত পড়াই যাবে এর লাগে তাহলে হবি সকল ওদের একটা ভুয়াইল হইবা হইলে ইয়ত ওটাই যে সব আপনার বুজুর্গগুলোর কাবির হওয়া আরম্ভ করলাম ও সময় বিশ্বনাথরও বায় একটা কইলা বলে ইতারা যদি খাদাই দিতে ইয় কিতা করবা ও খাওয়া না খাইবা সৎ মানুষ ইতারা হজরত সাহেব কেবলার কেরামত যে এই যে লক্ষ লক্ষ মানুষ গেছে এর সবচেয়ে বড় কারণ হইল যে হলো হজরত সাহেব কেবলার বাজার আছে কারণ মানুষ মহব্বতে গেছে বলে আপনার সামনে ভাইতাম লাহে যেটা সালাম তো আপনার সামনে দিয়ে আইব আসারি এক সালাম দিয়ে আইব ই যত যেগুলো দেখো লাগে আমি তোমার তাতে হুঁশিয়ার করে দিই আর বেসাব লাভালা যেটা আসো ইটারে শিলা যায় ও লাম্বা ২ তলা ৩ তলা চকি গুলি বুঝলি তুমি দে সেদিন আমি আরো গুণের খুঁজলাম বলে ও তুমি দেন অত ফেরেজ গাড়ি দেখাও বুকুত জেব দিলে ও তো দিও আসলে দিও শশীরা বসিরা তারা বলো ওরা কবিরা গুলো হয়ে গেছে আস্তা বাংলাদেশ যাতা দেবতী আলিব করলাম সব বুকুত জেব আছে না আমরাও দিই বুকুত জেব ও তাই সব থেকে সম্মান হলেন বর্তমান সময় জানে তকি সুমানিয়ে বেটায় বালা হলে দিছে ব্যাখ্যা বলে বুকুত জেব দিলে কিতাও কথা বুঝলি দিলে কি তাও আল্লাহ নবীর নিষেধ করছই নি তো আমল তোরা করতাম চাইলাম যে আল্লাহ নবীও করছই না সাহাবিও করছই না কিন্তু আমল দুনিয়ার বাসা বুজুর্গ হলে করছই না আপনার বুজুর্গ হলে করছই রমজান শরীফও আমি কিতা কইছি উচ্চনি ইগুন্তরে সিলিয়া রাখিও ইগুন্তরে সিলিয়া রাখিও ই পরিমাণ হবিস কুলো হারাম হালাল কুচুর তবিজ নাই জায়েজ না জায়েজ ও ওটা হইলা আপনার বিহার রায়বার অর্থাৎ বিহার রায়বারে বাদ হইল না ওগুলো হইলা ওদের গলি উল্লেখ বিহার রায়বার হইল আমি ধরে আমি যদি বুঝতে বললে হলো খোলাত বইয়া পড়েছি হলো ছিল ওটার আমি আর বারোইছি না তা খবর কইব গিলা আমি ডাকালিয়াত পড়েছি ৮১-৮২ পড়েছি হুসেল একলগে রয়েছি ইটা কইরা বলে আমি তারা ভাত আমার ভুয়াও তো বিয়া করছে হলুটায় পাবলাত বালা হল কালো আসল আসলি না জি কিন্তু বড় জিনিস হইল এটা যে গইল আর জিল যে গইল আইয়া জিগির অর্থ বদলাইলার জি গান গাইয়া গাইয়া জিগিরা তুমি নাচো না তুমি আল্লাহ ভাইবা লাগিনি তুমি তো ডোক করবার লাগি সাকে শোনায় এই যে মসজিদ আল্লাহর যে অলি রয়েছিল আমার বাচ্চা লাগছে তাই বাবা কইতা বাবা সইছে খেলে বেলা তার ২ নিসবত একটা হইল তার ভিড় বাইরে আওলাদ আমরা আর আরেক নিসবত হইল তার সাবর নাতি আমরা বড় ভাই আমার তাদের কিতা হইলে আমরা খুশি আরে চেহারা বলতাম পারি না আইরে আয় হজরত বদরপুর রহমতুল্লাহ ফয়েজ যারা কাছে আসিল মানুষ দুনিয়ার যদি মানুষ হয়ে যায় তার বায়ে সাইয়া মানুষ হেদায়ত হইব খোদারা বুঝলি মানুষ তার বায়ে সাইয়া মানুষ হেদায়ত হইব যারা হজরত বদরপুরি রহমতুল্লাহ আলাইরে একবার দেখছে বছর আগ্রহ আছে না বলতে পারছে না বাসা দেখিয়া খাদ্যে দি তার তাসির তার খোলাফা হল যারা তার মাঝে একটা তাসির আছে
তো যাই হোক, আজকে অলি হলোর সোয়াবরে সাদির যে মহফিলও তো তার সোয়াবরে সাদির উদ্দেশ্যে নমাজের আলোচনা হইব, রোজার আলোচনা হইব, হালাল হারামের আলোচনা হইব, যাবতীয় যত জিনিস এবাদত হয়, যত জিনিস আমরা দিন ধর্মর মাঝে যত জিনিস জরুরি সব আলোচনা হইব, সবতে দিল হক সুবহানাল্লাহ। এখন উপলক্ষ করিয়া বুঝলি দেহ একটা জিনিস আর একটা কেরামত আমি দেখাইতে যে আপনার সিলসিলা আর বুজুর্গ হলে যেহেতু আলে সুন্নতুল জামাত হইতে কিতা বলে বাজারে খাল হাজাইয়া হলো হেসে দেখা যায় যে কিতা যে গরু ছাগল। আচ্ছা হোক আছে আপনারা বাড়িতে কিন্তু ধরুই নাই, আপনারা কুল অলিয়ালার বাজার হোক আছে যে হলো বকলদার হলো বাজারে খাল গুরাফির সাহেব ইয়া কইছেন যে এখান তো ঈদুর খবর কইছিল নি, কিন্তু এর বাদেও তো বানাই দিছি, বানাইয়া তো চালাই দিছি কথা বুঝিল নি। ইটার মাঝে আমি কইছি ইটা বদরপুর সিলসিলার ইটাত মক্কর চক্কর নাই। এখন হিনো গম্বুজের উপরে গম্বুজ আর মোমবাতির উপরে মোমবাতি, আর ইও যদি ফুলতলিত লাইতে কিন্তু হইল আল্লাহ তো এই আল্লাহর বন্দার রুহর টানে ফয়েজে লক্ষ লক্ষ মানুষ গিয়া শরীর হয়েছিল হাসারিয়া না। এটা হইল দুনিয়াদার মানুষ যে কোনোখানে যায় যদি এক ধরনের গরু যায় গিয়া দেখে যদি গরু অত সুন্দর নাই আর এরকম দবদবাই নাই, সুফা টুফা কিছু নাই, বলে কইব মানুষ। আর মানুষও লাগাল মানুষ হয়ে থেকে চাইব তার ব্যবহার কিলা, তার আখলাক কিলা, তার আমল কিলা, ইমান কিলা হাসানি না। আর ওটাও তো রসুলে পাক একটা ভাই খেয়াল করছেন, একটা ভাই খেয়াল করবার লাগি কইছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যারা মায়া করছেন তার সাহাবায়ে কেরাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এরা যদি যোগ্যতা হইল তবুও এরার সমতুল্য মানুষ দুনিয়াত নাই। সুলতানে সিলেট শাহজালাল মুজররদ এবনী রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমির আইসল কিয়ামত পর্যন্ত লাগি বাদশাহী আচল হইয়া বইসল, কিন্তু শাহজালাল সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ লম্বা হায়াত দিছিল, কোনো ইতিহাস হওয়া যায় 150 বছর খবর কথাও আছে, বহুত আগর কথা এই সমস্ত ইতিহাস খুব খবর আছিল। 700 বছর বলে আছে শাহজালাল সাহেব রহমতুল্লাহ, কিন্তু শেষ সময় শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি ও কথা ঠিক হয়ে দিয়েছিল। শেষ সময় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এক গুহার মাঝে অবস্থান করতাম, সেদে বলে শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির গেছে দুনিয়ার হকিকত যেভাবে জাহির হয়েছে আল্লাহ এই পরিমাণ রুহানি ক্ষমতাও তাদের দিস যে তাই যদি সমুদ্রের মাঝখানও গিয়া বলতে এই সমুদ্রের মাঝখান হয়ে যাব কি নূরের বাগান হোক। শাহজালাল সাহেব নূরের বাগান এলাকে দুনিয়াদার মানুষে দেখে যে কিতারে ওবাইতে গেলে তো লাভ হয় বেশি, বুঝলি লাভ বেশি হয়। এখন দেওয়া হলেও বা যাইতা কি চাইতাম বাচ্চা দিও নি আল্লাহ কবুল করছো যে ভাই লাভ দেখবো ও ভাই মানুষ যায়। আমি কইলাম না বলে, কিন্তু কিছু কইরা মাথা মানুষে মনে করো যে তাইদের বলে হঠাৎ শরীর জীবনে হলো আমি যে শরীর কই আমার বাবার যে কফ জানিয়ে রাখো গা শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির বাজারও তো পাট আছে, অক্সিজেন আসলে খুব আসলে সারা দিকদার মানুষ বললি খবর লইয়া দেব। আপনার তো আগর বেওর কারবার সাহেবেরও তো পাট আছে না এনি, তো এই লোকে পাট লইলে অলিয়াল্লাহ হয়ে যাইতে তো সারা অলিয়াল্লাহ হয়ে গেলে কি অলিয়াল্লাহ তো আজকাল বানাইতে পয়সা লাগে, কিছু পয়সা 10,000 টাকা হইলে অলিয়াল্লাহ বানাই যায়। ও ধরো আমার আলিয়া করছি বলে আর আমি যদি হেকুল করিয়া হোটেল বাদে কই বলো হলির বাজার আর ঘুরলেও আর আমার 10,000 টাকা দিলাম, ইটা তো কয়দিন খরচ হইল। আর আমি কইছি খালো ভাল খরচ দিয়ে আবার দেখাই উষ্টাই আমি উড়াই দিব কুলটি কথাটা বুঝিলেন।
যেটা কন্যা যে কইতা দিনদার আর দুনিয়াদার মানুষ তুমি যে ছিলিও সে কিতা লাগে কিতা করে এর মাঝে এখন ভাত্তাইলে ভাত্তালির মাঝে যা হবিস আসলে কোনটি গিয়ে হলো ছবি যায় কি মানুষরে দুনিয়াত আল্লাহ মানুষরে পাঠাইছেন মানুষ হইলে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ মানুষ মানুষ হইলে একটা মানুষের কারণে মানুষ অর্থাৎ জাহানের মানুষ শান্তি হয় এমনকি একজন মানুষের কারণে জীব জানোয়ার প্রস্তাব ইয়ে পড়ে প্রভাব পড়ে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতে মুহাম্মদীর সর্বপ্রথম মুজাদ্দিদ উম্মতে মুহাম্মদীর হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বা ইয়াজিদ পরবর্তী এরা জুলুম সিতম করিয়া আল্লাহর নবীর খাদ্দালোর লগে দুর্ব্যবহার করিয়া মুসলমান বড় বড় ইমাম আইম্মা হলো লোকে দুর্ব্যবহার করিয়া সাহাবী হলো লোকে দুর্ব্যবহার করিয়া মানুষের মাল আত্মসাৎ করিয়া যত নোংরামি করিয়া গেছলা আল্লাহ পাঠাইলা ও খাদ্দালো একজন মানুষ যার নাম হইল উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু ও খাদ্দালো পাঠাইলা এমন ইনসাফ হইয়াতেন কায়েম হল্লা যে ইতিহাস কিয়ামত পর্যন্ত এটা থাকবো তো আল্লাহ রে হলি তাইলে যোগ্য বকরি চড়াইরা এক নির্জন জায়গাত বকরি চড়াইরা বকরির উপরে মাঝে মাঝে সীতাবাকে আক্রমণ করে এখন আর আক্রমণ করে না কয়েকদিন বাদে একদিন আক্রমণ চালাইল ইয়া আল্লাহর হলি খান্দিয়া মাটিত বই গেলা কইলা রে আজ বকরির উপরে চিতাবাগে আক্রমণ দিল ইয়া করে দিছে আর কোনো কথা নাই তোমরা খবর লইয়া দেখো আমিরুল মুমিনিন হযরতে উমর ইবনে আব্দুল আজিজের মওত হয়ে গেছে কারণ তাই না বললে এই জমিন থেকে ইনসাফ সকল হল থাকবো দিল আক্রমণ করতো নাই কথা বুঝছি মানুষের ইনসাফের প্রভাব পড়ে প্রায় খানেও দেখা যায় মানুষের গোষ্ঠীর মাঝে বাহির পরিবারের মাঝে অশান্তি বেশি অংশ দেখা যায় স্বার্থপর ইয়ারলেও আস্থাটা জীবন পরিবারের মানুষের খাদ্যাইল হক দিছে না কি হক দিছে না বস পরিবারের মানুষে ইতাল মানুষের কারণ হইল যে বাপর সম্পত্তি যেটা ই সম্পত্তির উপরে বড় দাবি থাকে কোটি কোটি টাকা থাকে যদি বলে বাপর এক জিনিস লইয়া জি ফরাইজ বুঝলি এটার উপরে বড় দাবি থাকে এর কারণে কোরআনে পাক আল্লাহ নমাজের কথা রোজার কথা হজর কথা যাকাতের কথা দিবার লাগি নির্দেশ দিছে কিন্তু কোনোটার বিস্তারিত গুলো আলোচনা করছে না আল্লাহ ফরাইজের আলোচনাটা বিস্তারিত শুনে নিশার মাঝে সে কত ভাইটা পাঠিয়া দিছ একজনের হক এর লাগি মানুষের হক যদি মানুষে মারিয়া খায় তের যে বড় গুণা আর নাই হকর মাঝে কয়েক জাত হক মালের উপরে হক ব্যবহারের হকও আছে আলোচনার লোকে আপনি খারাপ ব্যবহার করই না জীবনে আশা করি না জানি যে আপনি সম্মান ভাইটা করি আপনি সম্মান ভাইতে হইলে আলোচনার লোকের থেকে ছোটরে মায়া করতে হইব বড়রে সম্মান করতে হইব ছোটরে মায়া করতে হইব আমার বাবায় তোমার বাদে একটা অসিয়ত করতে না কইতে না বলে ছোটরে মায়া করিও আর বড়রে তাজিম করিও কইতে না বড়লে তাজিম করিও ও তো আমরা এল্লা কিন্তু আমি কইলে আস্তে আস্তে বুঝবা ও কবি বাসার ছাত্র হল তোরা বলে বেসা বলে দেখলে উবা না খালি চা খেয়ে দেখলে উবাইবে না বুঝলি উবাইতো না ওইতে দেখা যায় তার মাঝে কিতা একটা যেমন খালি বেয়াদবি সই বাবলাই দি কি এটা বলো হলো যে আমরা যে বিলাসই পড়িতে পড়ি এখানে বলো যোগ গেছি কি চিন্তা করতে যদি বেটাই আপনার তো দুইটা লাইন একটা হইল শরীয়তের লাইন আর একটা হইল তরিকতের লাইন এই আপনার তরিকতের লাইনটা আইসে যে ভাই থাকি সারা আকাবিরের দেওবন শেখুল আরব আল আজম হাজি ইমদাদুল্লাহ মুহাজির বক্কির রহমতুল্লাহ আলাইহির মুরিদ
আর ওয়াজিরে বক্কি রহমতুল্লাহ আলাইহির মুরিদ আর তাইল ওয়াজিরে বক্কি রহমতুল্লাহ আলাইহি সারার পীর তেমন একটা লাইন খালি বেলাই দিলে তোমরা তাই তো বিলাস শরীফ পড়তা, কিন্তু বিলাস শরীফ কিতা পড়তায় ও যে কইলা ও যে ওটা বললাই আজ যে ওটায় আপনারই হরইল বিলাস শরীফ হরিয়াও তো হেসে দেখা যায় বিলাস শরীফ পড়েননি লাগিয়েছে কি আপনার নাসাক লাগিয়েছে কি ফরসতে যে ওটা যে আঁকা বেরিলে ফরছিল না ফরতে দেও যাই হোক কোনো জিনিস না করলে যে লাভ হয় তো মানুষের বাধ্য নাই। ওই যে বাজার লইয়া তো বাঁকা করে দিতা তো 3 দিন এখন কথা হইলো বাজার হয়েছে। আমি তো 40 বছর থেকে হলো ও হতে দিও আজও যাই আর আই ফেসে বুঝলি কথা, কিন্তু 3 দিন আগে ওইটা বছর আগে হলো করছে হরিয়া দেয় এখন কোনো সময় বা লাউডি সামনে আল্লাহ কোনো সময় আল্লাহ ঘুরা ঘুরি একজনে ইয়া কই ঈদ দূর খবর আর হইটা না কিছু কিছু সিল্কি বাড়ে হাবিছর বাড়িত এখন ইটা জিকির শুরু করছো যার ওয়াজ করা না কোথাও বুঝিনি। আমরা তো মানুষও যে ছাত্র মাত্র খোঁড়া গিয়ে তুই তাই মাঝে মাঝে কই দিয়ে দেখি আপনার ও প্লাগ থাকি হো প্লাগও লাগাইয়া নি কারেন্ট হারতাম পারি তো ও ইয়াদ করিও যে ও বদরপুরের বোতলালে উহাতর বাদে ইদায় ঘোষণা দিছিল একটাই যে বদরপুর সুজ্ঞাতার বউ নাই ওই আছে থাকবো, কারণ আল্লাহর অলি যদি তা হইতে এরা মরার বাদে রুহানি ফয়েজ বাকি থাকবো আল্লাহর অলি হলো রুহানি ফয়েজ থাকবো কিরকম ফয়েজ কিতা উজি ইসালে সব মানুষ গেছে সারা মানুষের ভিতরে একটা মহব্বতর আগুন হজরত সাহেব কইলেন ওটাও তো রুহানি ফয়েজ বলে কইলা বলে এই খবর যখন রুহানি ফয়েজ আছে তুই এমনি তুইয়া কিতা করতে কিছু বেশিবার ব্যবস্থা করো, বেশিবার জিনিস নাই দোকানে কাল দিয়া বাজারের দোকান ওলো বাবার বাজারের খান্দাত কি কইতা বাসো বইতে বলো খবরদার কেউ বাসো বইতে কত লিওতে দিব দিতে দিতে কৌরি লিওতে উঠতে পারি আসারি না আল্লাহ মেহরবানি আল্লাহ ওলা মেহর ভায়া করুন আওলাদ দি ভায়া করুন বোর সবে তো বহু জোর থেকে করি আইরা খেদমত কোথাও জন্য খেদমত করি আইরা তো তার এটা বিশাল বড় আলমারি আছে খতলা ও এটি উরুদার কুর্তা ও রানী বেরিয়ে ওটা আছে নাকি কত তো ওকে 18-19টা খাতে একটা আলমারি আছে বলে বারইলে বাজারও ও খাতুর লেখ ও লিওতে দিও লেখা আছে ও লিওতে দিও সব পাইবা আর লিওত করলে হজরত সাহেব কইলা সব পাইতা। আমি যে বসাবে তা শুরু করছিল বুথার থেকে আমারও বয়স 64 বছর হুশ হয়েছে বান্ধবীছে দেড়টা ঘন্টা এর আগ থেকে ঘন্টা তাইলে দিলে মানে কইছিল প্রাইমারি স্কুলে হল যে সময় তাকে শুরু করছে এটাও তো চুয়া খুঁজি খাজি লিয়া আর বাবাও তো ওদের বাপ যে সময় যেটা হয়েছে দি ওটা দিয়ে করছে দিছিল কইছিল লিয়া করো, কারণ বাবার তো নিয়ম আছিল কোনো বালা খাব লাগি গেলে গিয়ে আর দুশ্মনও হয়ে যাইতে তারে আগুয়ে যার কারণে যে আপনার খাজির বাজারি সাহেব অভিরুবল সাহেব বিচারায় তো তসলিমাল আসিরের বিরুদ্ধে আন্দোলন শুরু হইলা বিচারা করছিলেন করার বাদে করতে 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 তো ফাঁসি গেলা বাদে তো হজরত সাহেব কিবলা দিয়ে সভাপতি বানাইলা বানালির বাদে খর ছাড়িয়া গেছো আর কি, কিন্তু হজরত সাহেব কিবলা কইছো যে আমি তারে ফাঁসিয়া দিছি আমি খর ছাড়ি দিতে পারতাম না কোথাও এটা ইয়াদ আছে ইটাও কুটি ছোটোখাটো গুলো যদি বাঁধতে পারতে পারে কিন্তু তারা ইয়াদ আছে এবার আমার বাই কিতা লাগিতে হেসে দেখা গেছে বেলা হয়েছে দাঁড়াই গেছে তো বুড়ো প্রচুর বুড়ো হয়েছে আর বুট লই এক তুফান হয়েছে জকিগঞ্জ এক তুফান, কারণ অত বড় লিডার আওয়ামী লীগের জেলার সভাপতি হেলা মিলিয়নার বুঝলেন টাক দিয়ে বুঝাই করিয়া দিয়া শাড়িতরা কুর্তা খাওয়া হয়েছে নিজের বাড়ি গল ফ্লাট হয়ে গেছে কি এটা কিছু খাওয়াইছে না কেউ এই সময় কবির আলী বকলে কইস যে আমরা আপনার কাছে রেডি আছি চাবর কাছে আমরা রেডি আছি কইস
এগুলো যে কইল যে নাসরা বললাই যে দুদুবুড়ি বললাই এগুলো কিন্তু বড় দুশ্মন যে কতগুলো রেজবির দলর হেসাইয়া কইব মুসলমান নাই তোমারই কথা বুঝেনি এগুলো থেকে হুঁশিয়ার থাকি আর ওগুলোর দলাল যেগুলো চিহ্নিত করিয়া একদিন যুবা বাদে আর শিবল গুলা দিলাও যদি তো ঠিক হয়েছে গিয়া লইলা আমি কিছু বয়স হয়েছে লাঠি রাখবো ওটা যুগে করে সিঁড়ি আমি ভাই যদি বাসর কত সময় দোয়া লইতে হইতে বাড়ি যাও কিন্তু হাজারে বাড়িও না হাসপাতালে পড়তে পারি বুঝলি শৈতালোর বাচ্চার কতগু আছে দলাল ওথার আমি যে ধরে হইয়ার না রে তোর তোর বাস যে করিয়া ওয়াজ করাইবে আস্তা দিলে জাগান করবো আমি 5 মিনিট দিতে ওয়াজ করতে পারবো কারণ আমি বলে বলো হিরাকে দোকান দিয়া ঘুরিয়া নিলা নাই আমি আস্তে না জীবন ফোড়াইতে ফোড়াইতে রিটায়ার করছি এর বাদেও আসি ফোড়াটি বুঝলে যে কথা যাই হোক আল্লাহর হাওলাতে আমরা বুজুর্গ হলোর ইয়াদ আর কিন্তু বুজুর্গ হলোর ইয়াদর মাঝে ফায়দা হইল যে এই ইয়াদে মানুষের ভিতরে যে মহব্বত ফয়দা ওইটা আল্লাহর বাস্তি মহব্বত আর আল্লাহর বাস্তি যে কোনো মহব্বতের পাওয়ার হইল যে আল্লাহর মহব্বত মানুষ হাসিল করলে হদিস শরীফ আছে না একজন মানুষ যাইরা আরেকজনের লোকে দেখা করতে একটু ফাঁদ দিয়ে রবা বুঝলি আরেকজনের লোকে দেখা করতে আমাদের যাইরা তো একজন ফিরিস্তারে আল্লাহ একজন ফিরিস্তা যে গেলে আপনি খালু যাইরা এই ফিরিস্তারে তার কইলা বলে আমি আমার বন্ধুর লোকে দেখা করার যাই আর বলে তোমার যে বন্ধু এর লোকে কিতা লাগে কোনো লেনদেন আছে নি ফাউন্ডেবল আছে নি বলে না বলে কিতালা দিতে হয় বলে আমি যাইতাম বলে আল্লাহর কারণে আমি মায়া করি আল্লাহ আসতে ও ফিরিস্তা কইলা আমি এক ফিরিস্তা আল্লাহ ফাটাইছো যে তোমার জানাই দিতাম যে তুমি আল্লাহর বন্দারে আল্লাহর কারণে মহব্বত করো আর আল্লাহ তোমারে মহব্বত করো তো আল্লাহ কারণে মহব্বত মানুষে একজন লোকে আরেকজন আই যাই ফাইলাম অত বড় জলদার মাঝে আপনারা শরিক হয়েছেন কিতা লাগে শরিক হয়েছেন আপনার বাইর হোক আছে বললে জলদার যাইতাম আইয়া কিতা করতাম বলে ওগুলো সুপারিশ করিয়া আল্লাহর বন্দারে আল্লাহর হাওলা করতাম আপনার রওনা হয়েছেন লাশ লইয়া আল্লাহ তার বন্দার লোক জাড়ি জইলা আল্লাহ ফিরিস্তা হলে কইল ফিরিস্তা হল তোমরা আমার বন্দার সঙ্গী হইয়া সামনে হইয়া তোমরা আমার বন্দার লাশটা যখন লইয়া যায় তোমরা সামনে হইয়া যাইও আর আমার বন্দার লাগি তোমরা মগফিরতের দোয়া করিও ফিসে হইয়া দুসলা যায় একজনে আর একজনে যে খাই যে আল্লাহর বন্দায় হরুতা কতটা তিয়া গেছে খাইবার বছর বুঝাছে নি সম্পত্তিকে ফিরিস্তা হলে ইতাবা তৈল্লা খাল ফিরিস্তা হলে সেখানে খোঁজা দাম নাই ফিরিস্তা হলে কইল একজনে আরেকজনে কইল ভাই ফিরিস্তা হল বাজা কাদ্দাবাদ আল্লাহর বন্দা খবর নাই রাখি আল্লাহর বন্দা খবর লাগি আগে কিতা সামান পাঠাইছে আল্লাহর বন্দারে দোল হরিয়া যে সময় রানা হয়ে যায় আপনার সঙ্গী ফিরিস্তা হলে কইলা আল্লাহ সঙ্গী ফিরিস্তা হলে কইলা আল্লাহ আপনার দায়িত্ব দিয়েছিলাম তোমার বন্দার আমল নোমা লেখবার লাগি আজ দায়িত্ব শেষ হয়ে গেছে আমরা এখন হয়ে যাইতাম রে আল্লাহ আল্লাহ কইল ফিরিস্তা হল তোমরা যাইবার দরকার নাই আমার বন্দার খবরের কিনারা থাকিয়া আমার বন্দার লাগি তোমরা মগফিরতের দোয়া করো কিয়ামত পর্যন্ত মগফিরতের দোয়া তো দয়াল আল্লাহ এর লাগে দুনিয়াত মায়া বুঝলে যে মানুষের মায়া লাগে কথা বুঝছেন সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলী আসলা আমি তো কইয়াল আপনার আওলাদও লাগে মায়া করছে লাল মায়া করছে যার কারণে যারাও দেখছো যারা দেখা যায় আশিক দেওয়া তার লাগে মোহব্বত মায়া ভাইতে হইলে মায়া করা লাগে একজনে আরেকজনে মায়া করেন যে একজনে আরেকজনের ইজ্জত হুরমতর মায় খেয়াল না করেন জানি যদি আপনার খান্দাত একজন অসুবিধার থাকে যে মুখ দিয়ে যদি তারা সাহায্য করতে পারেন করেন যে অর্থ করে দিয়ে সাহায্য করতে পারেন তে করেন যে ও মায়া বলে হইব বুঝলি প্রতিবেশী মায়া এগুলো বড় মূল্যবান এই প্রতিবেশী লাগে সাক্ষীও বড় গ্রহণযোগ্য যার কারণে যে মানুষের প্রতিবেশীর হক সম্পর্কে তাদের প্রচুর হদিস আছে আমি আর বেশ লম্বা করতে পারতাম না আমার লোকে তাহলে ভুলে যাও আজ খালো যাও আর
দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। ও বড় সুপার হল যে বড় ভাই রে প্রায় কারো দেখা যায় যে বড় ভাই যেগুলো আচরণ করে ছোট ভাই বড় খারাপ হইল। আমি তো আবার ছোট ভাই সাহ তাই বুটোর দিন বারোই জন বারোই এইটা খালে গেট গাড়ি লিয়া গোয়া কথাও দিছে হাত তুলল আবার দাঁত এগুলো নেই। ও আচ্ছা বেটিল মরি গেছে গোয়া ভাত না করতে রে ওরও নাই দাঁত দাঁত ছড়ি গেছে আমরা বংশ দাঁত ছড়ি দেওয়া আগে আর ফোর তো কত রইঠু কথা বুঝলি ও যাইরা আখতা আমি শুক্রবারই আর খাইতে পারলাম না ওর বাড়িটা যার তো যাইব খালাই ঘাট ই এলাকার তো আবার বাকর মায়ার মানুষ খুব কম আল্লাহ 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 বলে বলে হইল আল্লাহ কথা তাহলে তো সাহস আল্লাহ নিশ্চয় এইটা তো বাই লগে বাইর বায়া ই বায়া যেটা ই বায়াও একটা জরুরি জিনিস কারণ মানুষের লাগে দুনিয়াত বিপদাবদ আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু জীবনের প্রথম দিকে জানলে জন্মের সময় কুল কায়রাতরে যে নবীর খাতিরে আল্লাহ সাজাইছেন আসমান জমিনে সাজাইছেন জিবরিল আমিনকে পাঠাইছেন তাহলেও আল্লাহ বিপদী বানাইয়া তার বাই বিরাদর দিয়ে সাহায্য করাইছেন হোক সুবহানাল্লাহ। একবার বক্কা শরীফের কাবির হলে বকট খোলালানি সাহাবে আবি তালিব 3 বছর রইলা ইসবের লোকে হারা আসলা তার বংশর সারা লোকে আসলা খোদা বুঝলি তার বংশধর লোকে আসলা আল্লাহ নবীরে তারা অবরোধ করিয়া রাখলো কিন্তু তার বংশরের লোক ছাড়ছই না বুঝলি। এই একটা মহব্বত মানুষের হযরত আবু তালিবে তার যতদিন দুনিয়াতে আসলা যতদিন পর্যন্ত ছায়ার মতো রসুলে পাকলাম ছায়া দিয়া গেছে জি বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের মাঝে একজন প্রভাবশালী মহিলা দৌলতমন্দ মহিলা দুনিয়ার আল্লাহর জমিনের নিচে সবচেয়ে চরিত্রবান একজন মহিলা কোন সিফত হইয়া আমরা শেষ করবার নাই যদিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আলো সাহেবানিও বলা শৈল কিন্তু মা খাদিজাতুল কুবরার লোকে সেগুলোর তুলনা নাই কারণ যে সময় সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় বিপদী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইস্পাত কঠিন পাহাড়ের মতো সামনে খাড়া হইছেন সম্পূর্ণ সম্পত্তি আল্লাহর নবীর লাগি বিলাইয়া দিছেন এর কারণে হুজুরে পাক ইসলামী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াফাত শরীফের পরে খালি তার তারিফ করতা তার সই হল লাগি ছাগল জব হরিয়া টুবা অংশ বাট হরিয়ার আর গরু ফাটাইতা বায়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বয়স এখানে কম আর বড় দাবির মানুষ তো আল্লাহ নবীর সাহাবানি কইতে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হইতে আপনারে আর বিভিন্ন দিছিলেন এই বুড়িরে ভাবতে পারবে হুজুরে পাক ইসলাম হইল আয়েশা যে সব আমার গেছে কোনো সম্পদ আসিল না খাদিজায় তার বিশাল সম্পত্তি আমার আমি কোনো বিপদগ্রস্ত হইলে খাদিজার গেছে আইলে আমি শান্তি পাইতাম আল্লাহ তারে বদলা দিছইল আমার খানদান রে তার পেটর আওলাদ দিয়ে জারি রাখছল হোক সুবহানাল্লাহ। একজন মানুষের জীবনে তার বিবির বহুত বড় ভূমিকা থাকতে পারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الدنيا متاع خير متاعها المرأة الصالحة
দুনিয়ার পথেও ছাড়া চলা যায় না, কিন্তু দুনিয়ার উত্তম পথে হইল এক বিবি হল, এক বিবি বললি এটা ভাইটা লাগে বানাইতায় অভিভাবক হলে ফুল ধরিয়া একদম খায়দা হায়া ফর্দা গরুর পরিবেশ যে কিতা করবো আপনার আল্লাহ সাহায্য করতাম দোয়া করবো না যে আপনার পরিবেশ আছে দেখুন জানি যে আপনার গরু হাবাইয়া দেখুন যদি হরুতা করতে বিয়ালে তিলাওয়াত করনা বা আল্লাহ বিল্লাহ করতে বলো এটা সাহস হয় না বলে যাও করে বললে তাই ইয়াদ করবো আমারে জি আপনার হকির বেটা আইসে আপনার লাথিয়ে দৌড়াইয়া নিয়ে বিগদের দেখিয়া খুশি লাগে না এলি বলে যাও দিব জি এই মানুষের আওলাদ রে মানুষে বালা জিনিস শিখাই জানি আওলাদ রে বালা জিনিসের কথা খুঁজছে আল্লাহ কবুল করতা ইনশাল্লাহ কবুল লাগবো আজ বড় যে দিন দুয়ার দিন আজকুর দিন জুয়ার দিন এই জুয়ার দিনের তো ফজিলত অন্য দিন থেকে বেশি সঈদুল আয়াম বাপ কতখান আর ঘোরা কইতে পারি না কিন্তু অত 70 গুণ আমি দেখছি গুল কিতাব 70 গুণ সব বেশি ও হদিসে তো প্রমাণ করে জুয়াবারে যদি হজ হয় আর কেউ হজ করে 70টা হজের সব কইলারি হজে আকবরই হজ কইলারি 70টা হজের সব হয় এই দিন সদকা খয়রাত করেন যে লোহাজ পড়েন যে আর যুবা পড়েছি তো বলে দিন শেষ হয়ে গেছে না যুবা পড়ছে একেবারে সুরুজ ডুবা পর্যন্ত এই দিনকুর ফজিলত আছে বলবি যারা বেশি ব্যস্ত নয় আসলে লোহাজ পড়ে চেষ্টা করেন যে বসিত বইয়া দুরুদ শরীফ বেশরি ফোরতা তসবি তহলিল ফোরতা এর বাদে আপনি দোয়া করেন যে আপনি দোয়া সাহস করি করেন যে হরতা ফোরতার লাগে কারণ আল্লাহ নবী ফরমাইছেন বাবা ভোট দোয়া আপনাদের লাগে মকবুল আপনারে আল্লাহ নবী সার্টিফিকেট দিয়া দিয়েছেন আপনার সার্টিফিকেট হইয়া ইদলগি ভাইয়া মাঝে করে যেটা খেলে আপনি দোয়া করতা বুঝলি ও যে আল্লাহ ইতারে নেককার বেড়াইতা দিনদার বেড়াইতা খেরুর দরজাত দিতালা খেরুর দরজাত দিতালা কারণ কোনো মানুষে তার বাচ্চা কাচ্চা মানুষের দরজাত যাওয়া তার খঞ্জাত ধরে না আল্লাহ আপনার যত লেখ ইরাদা আছে সব দিল রাখিয়া আর দোয়া করুকা জুমার দিন আচ্ছা ইরুল্লাহ আমার লোকে যে ফাতলা করে দিয়ে ওইছিল আর ওইটা যে শক্ত আচ্ছা দেখুন না দেখুন ওইটা এইটা ইয়ে করিয়া দেখুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আমি লোকা নিজের লাভ করে ছাড়েনি বিশেষ করে দুনিয়াবি লাভ হইলে ছাড়ে না কিন্তু আমি তো হইতে পারছি বাজারও টেকা দেব কি আপনার দেহ ব্যস্ত হইবে কি খেলে কই না যে আপনার বুজুর্গ হলেই তো খেয়ে গেছেন না আপনার বুজুর্গ হলে এটা এগিয়েও গেছেন না এটা ঠিকও নাই আল্লাহর দুনিয়ায় কেন ওলা যে মানুষ আল্লাহ রয়ে গেলে দুনিয়া আমি তো আশ্চর্য আসমান থেকে ইয়ে পড়ে নিলাম কিতা আমার বড় সবল কোনো একদিনও তো 50-60 লাখ টাকার জিনিস বন্টন খরচ হয়নি খুঁটি নেওয়ার জিনিস খাদ্য গিয়ে আইতে আল্লাহ হইতে পারে তার অত বড় হইতে ভালো কেন সান্দার কোনো সিস্টেম নাই কিছু নাই এর লাগে হইলাম না আমরা সান্দা করতাম না আমরা করতাম কিন্তু তাই দাল এক অনুসার সবচেয়ে বড় হয়তো হইতে পারে যে আর আগে 40 বছর হইতে আর বাটো তার বড় দোয়া আছে যে আল্লাহ মানুষের খেদমত করতাম বলে তো জাগা সির গিয়া হইলে কতটা উঁচুই নি ও আল্লাহ নবী দোয়াই কেছেন হয় আল্লাহ ওয়ালা তাজাল আকবার হাবিনা আদ-দুনিয়া আল্লাহ সকল লাগি বড় চিন্তা বানাইও না দুনিয়ারে ফলে আখেরাতে চিন্তা রাখুন জানি আর দুনিয়ার একেবারে অতখান থেকে অতখান বাড়ি করলেও এখন চাই থাকে কারণ সুলেমাকে অনুমতি দিয়া দিচ্ছেন যে দুনিয়াত ছোট থেকে ছোট জিনিস চাইতে আপনি চাইন নাতে আল্লাহ নারাজ দোয়া করলি আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ আমার ওয়ালিদ মুহতারাম দুনিয়াত থাকতে ওয়াজ আইলে মানুষ কইতা সাহেব আমরা তওবা করতাম আইজ আমরা এই দিয়া বছর এই মিশরি বাবু
আমরা তোমার হাবিবর ওয়াস্তা দিয়া আমরা সিলসিলার বুজুর্গগুলোর ওয়াস্তা দিয়া তোমার দরবার ভিক্ষা চাইরা বলে আল্লাহ আমরা রে মাফ করি দেও, আমরা রে মাফ করিয়া আমরার বাকি জিন্দেগি খাল তোমার গুলামি ছাড়াইবার তৌফিক আমরা রে দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার বিমারি হলরে শিফা এনায়েত করো আল্লাহ। আমরার বাচ্চা কাচ্চা কুদ্দর দুনিয়া আখিরাত রে উজালা করি দেও। খাস করি আল্লাহ আমরার বাবা হলে মাফ করি দেও। আয় আল্লাহ ইয়াত্রা করবার সে একমাত্র তোমার কারণে তোমার হলিরে তো মায়া করছেন বাবলা। আজ তোমার বন্দার ইয়াদর লাগিয়ে এই মহফিল সবরে সালির লাগিয়ে মহফিল হলো হয়েছে আল্লাহ। আমরা তমামে যত লেখা আমরা এই উদ্দেশ্যে করছি কবুল করিয়া তোমার বন্দার কবরও সব পৌঁছাই দেও। বিমারি ওগুলো শিফায় নায়াত করো, বেরোজগারি ওগুলো লাগিয়ে হালাল রুজির দরজা খুলি দেও। যতদিন আয়াতে রাখো আল্লাহ বেইজ্জতি বেউরমতি থাকি বাঁচাইয়া हाले अबतर काले अबतर अबतर है सब मेरे काम फजले अपने से तू कर दे मुल्क दी का इंतजाम। फजले कर अब्बर इलाही औलिया के वास्ते मुर्शिद कामिल मुकम्मल शाह फुलतली के वास्ते हजरत याकूब मुद्दासिल इमाम औलिया हमी दीन वसीलो हशमत नुमा के वास्ते हाफिज़े कुरआन जनाबे वारिसे इल्मे नबी हाफिज़ अहमद पीर मुर्शिद रहनुमा के वास्ते शेख मौलाना करामत नामा गुलगाली जौनपुरी आदिए राहे खुदा के वास्ते खंजरे तस्लीम से कराए खुदा मुझको शहीद सईद अहमद शहीद वीरे खुदा के वास्ते शेख अब्दुल कादिर जिलान बाबू बेला जिनके कदमों के तले सर औलिया के वास्ते अल्लाह से मकबूल जिलानी रहमतुल्लाह तआला अलैहि वास्ता दिया भी कैसे करो अल्लाह तुम्हारे गुलामीर हकीकत अमल दान करो। अल्लाह शाहजलाल मुजर्रद देवनी रहमतुल्लाह अलैहि दरबार रहमतुर जोड़ी बरसाओ या अल्लाह। शाहजलाल साहब रहमतुल्लाह अलैहि रोही फैज़ अपने दान करो। सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।